হোয়াট আ ইনিংস! কি চমৎকার ইনিংস খেললো মুকুন্দ চৌধুরী। আজকে এই আনকোরা প্লেয়ারটা এক নতুন প্লেয়ার, যেখানে মানে ম্যাচটা পুরো হাত থেকে বেরিয়ে গেছিল, হারা ম্যাচকে জিতে দিল। এরাই হচ্ছে তারকা ভবিষ্যতের। আজকে 27 বলের যে 54 রানের ইনিংসটা যেটা খেললো, এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়ো নেই, টেল এন্ডারকে সঙ্গে নিয়ে সে ম্যাচটাকে কিন্তু শেষ বল পর্যন্ত নিয়ে গিয়ে কিন্তু ম্যাচটাকে জেতালো। এর দ্বারা একটা জিনিস বুঝিয়ে দিল যে মুকুন্দ চৌধুরীর মধ্যে গেম অ্যাওয়ারনেস যেমন আছে, অর্থাৎ ম্যাচ রিডিং পাওয়ার যেমন আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ইচ্ছা মতো বড় শট খেলারও কিন্তু ক্ষমতা আছে। এই দুটো জিনিস যেসব প্লেয়ারের মধ্যে থাকে, তারা কিন্তু আগামী দিনে কিন্তু বড় প্লেয়ার হয়ে ওঠে। তো এই দুটো গুণও কিন্তু এর মধ্যে আছে, মুকুন্দ চৌধুরীর মধ্যে আছে, যেটা আশা রাখি আগামী দিনে যদি সঠিক গাইডলাইনের মধ্যে থাকে এবং প্রচারের আলোর মধ্যে নিজেকে না যদি হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা একজন ভালো ক্রিকেটার পেতে চলেছি। তো যাই হোক, আজকে যে ম্যাচটাতে কেকেআর, সবাই আমরা ধরে নিয়েছিলাম কেকেআর হয়তো তার প্রথম ভিক্টরিটা পাবে, আজকে প্রথম জয়টা পাবে। ঠিক এই ভাবনা যখন শুরু হয়েছে কেকেআর সমর্থকদের মধ্যে, ঠিক সেই সময় কিন্তু মুকুন্দ চৌধুরীর ভাবনাতে ছিল ম্যাচটা হচ্ছে কি করে বার করতে হয়, সেই ভাবনাতেই কিন্তু ম্যাচটা বার করলো। তো ধন্যবাদ মুকুন্দ চৌধুরীকে, ধন্যবাদ লখনৌ সুপার জায়ান্টস এর ম্যানেজমেন্টকে, যে আজকে 2,30,00,000 টাকা দিয়ে যে প্লেয়ারটাকে কিনেছিল, সেই প্লেয়ারটাকে কিনে তারা ভুল করেনি, তার প্রমাণ কিন্তু মুকুন্দ চৌধুরী কিন্তু আজকের ম্যাচে করে দিল। তার সঙ্গে সঙ্গে এই মুকুন্দ চৌধুরী কিন্তু শুধু আজকের ম্যাচে নয়, এর আগেও কিন্তু শহীদ মুস্তাক আলীর ট্রফিতে রীতিমতো 199 স্ট্রাইক রেটে ব্যাটিং করে কিন্তু সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট করেছিল, যার ফলস্বরূপ আইপিএল এ চান্স পেয়েছে। এবং আইপিএল এ চান্স পাওয়ার পরেই সে বুঝে দিল যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটাও কিন্তু ফ্লুক নয়, তার মধ্যে প্রতিভা আছে। আগামী দিনে যদি বিসিসিআই এই প্লেয়ারটার উপরে নজর রাখে, অবশ্যই একটা বড় তারকা কিন্তু আমরা পেতে চলেছি। আজকের এই ম্যাচে কেকেআর আগের প্রিভিয়াস ম্যাচের থেকে কিন্তু তুলনামূলক ভালো খেলেছে, বিশেষ করে বোলিংটা কিন্তু ভালো করেছে। অনুকূল রায়, আপনার ক্যামরন গ্রিন, আজকে ভালো সুখবর এটাই যে ক্যামরন গ্রিন বল করেছে 2 ওভার, যেটা একটা কিন্তু কেকেআর পক্ষে সুখবর। তার সঙ্গে সঙ্গে সুনীল নারিন, এই 3 জন বোলার কিন্তু খুব সুন্দর বল করেছে, যে কারণে 180 রান, মাত্র 180 রান করেও শেষ বল পর্যন্ত কিন্তু ম্যাচটা গেছে। এবং ম্যাচটা কিন্তু 80-20%, অর্থাৎ 80% জেতার জায়গায় ছিল কেকেআর, 20% ছিল লখনৌ সুপার জায়ান্ট। যদি না এই দানবে ইনিংসটা মুকুন্দ চৌধুরী খেলতো, তাহলে কিন্তু কেকেআর ম্যাচটা জিততে পারতো। তাহলেও বলবো কেকেআর এর ব্যাটিং এর এখনো কিন্তু অনেক ফাঁক ফোকর আছে, যেগুলো কিন্তু কেকেআর কে অবশ্যই নিয়ে ভাবতে হবে। যে কেকেআর ব্যাটিং লাইন আপ যতক্ষণ না ক্লিক করবে, কেকেআর কিন্তু আর ম্যাচে ফিরতে পারবে না। কারণ অটোমেটিক্যালি 4টা ম্যাচ খেলে নিয়েছে, 3টা ম্যাচ কিন্তু হেরে গিয়েছে, আর একটা ম্যাচে নো রেজাল্টের জন্য 1 পয়েন্ট পেয়েছে। তো টিকে থাকতে গেলে পরবর্তী ম্যাচগুলোতে কেকেআর কে কিন্তু লাগাতার জিততে হবে, না হলে কিন্তু কেকেআর এর আশা, কেকেআর এর সমর্থকদের স্বপ্ন শেষ হয়ে যাবে। নমস্কার। যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের প্রত্যেক ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সমর্থন করবেন।